أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا পিছনে যারা আছেন একটু কষ্ট করে সামনে আগান, খালি জায়গাটা পূরণ করেন, তাহলে আমাদের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে, রহমত সাকিনা নাজিল হবে, দুষ্ট দুরাচার শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবে। একটু আর শীতের দিনে কাছাকাছি বসলে শীতও কম লাগবে ইনশাআল্লাহ। আর মহব্বতে মনটাকে মদিনার দিকে রুজু করে ভক্তি ও শ্রদ্ধার সাথে মহব্বতে উঁচু আওয়াজে একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা नहीं तो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा ज़ुबान खोले सल्ले سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत उठाया अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मोहब्बत একটু জিকির লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা একটু জবান বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ জুড়ে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি وعلى آل سيدنا كالباباري كالبهجر كالبكي كالباباري কারবাকে অন্ধকার বড় হবে বসতি আল্লাহুম্মা দিলে সাল্লে মুহাম্মাদ ওয়া আলা আলিহি নলুয়া কান্তিগ্রাম জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল মহতে জলসার শ্রদ্ধেয় সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান চৌধুরী সাহেব তড়ুকবাগ জামে মসজিদ প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি শরীফ সাহেব জাদা হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফিজ সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফি উমরি জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে সুদীর্ঘ আলোচনা তত্ত্ববহুল হৃদয়গ্রাহী আলোচনা তুলে ধরেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুললিত কণ্ঠের অধিকারী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদি সাহেব বারাকাল্লাহু ফি উমরি আবার বলুন আল্লাহুম্মা আমিন। আগত পরম শ্রদ্ধেয় উলামায়ে কারাম, সামনে উপবিষ্ট অতি সম্মানিত বাবার বয়সী মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত পর্দানিশী আবেদা সালেহা আমার মা ও বোনেরা, সবাইকে জানাই অন্তরের গভীর থেকে আন্তরিক মোবারক। শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মোতাবারক মুনাওয়ার একটি চাঁদ বা মাস শাবানে রাতের বরকতময় একটি মুহূর্তের দিকে গড়াচ্ছে, এমন একটি সময়
আল্লাহ তার হাবিবকে খুশি করার নিমিত্তে আরামের বিছানা থেকে নিজেকে গুটিয়ে ফেলে শক্ত মাটির সাথে কনকনে শীতে আলিঙ্গন করে বসার তৌফিক দান করেছেন। রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ঈমানকে পুঁজি করে বুলুণ্ঠিত আওয়াজে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলেন নাই, কিন্তু জোরে একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকারে দু জাহান, সুলতানে মদিনা, গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম মোবারকে পেশ করছি, যিনি আজ থেকে প্রায় ১৩,০০০ বছর আগে সুনির্দিষ্ট জাতি নয়, গোষ্ঠী নয়, কোন আলমের জন্য রহমতের নবী হিসেবে তাশরীফ এনেছেন। আমরা খুবই সৌভাগ্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। এতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ এত আসতে হইল, খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? তাহলে বুলুণ্ঠিত আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, রাত্র অনেক হয়ে গেছে, শীতের রাত্র। নিশ্চয় আপনাদের কষ্ট হচ্ছে, ঠান্ডায় বসে আছেন। আমি বেশিক্ষণ ডিস্টার্ব দেব না। আপনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা রয়েছে। না না আছে, তাবারুকের ব্যবস্থা আছে। আশা করি এদিকে তাবারুকের ব্যবস্থা হবে। আর এই সময়ের ভিতর দিয়ে আপনাদের একটু কষ্ট দিব। আপনাদের নেক দোয়া কি আমাকে দিবেন ইনশাআল্লাহ? একটু কথা বলেন, দিবেন ইনশাআল্লাহ? যারা বাহিরে আছেন, নিশ্চয় এতক্ষণ বসেছেন, আমার বড় ভাইজানের আলোচনা শুনেছেন, পা চারা করে চলে আসবেন। বাড়িতে যারা আছেন তাদের প্রতিও বিনীত অনুরোধ, আগামীকাল এই সুযোগ কিন্তু থাকবে না। থাকবে না? থাকবে না। আর যদি আল্লাহ হায়াতে বরকত দেয়, তাও 1 বছর পরে। কি বলেন, ঠিক না? তাহলে আজকের মাহফিলটাকে প্রাণবন্ত করা, এটিকে সম্মান দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব কিনা? আপনারা একটু কথা বলেন, দায়িত্ব কিনা? ইয়া আল্লাহ, আপনারা হেরান হয়ে গেছেন মনে হয়। আমাদের বিবেকের জায়গা থেকে মাহফিলে এসে বেশিক্ষণ সময় নয়, অল্প কিছুক্ষণ সময় আমরা ব্যয় করে এখান থেকে বিদায় নেব, যেন আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেন। জোরে একটু আমিন বলেন, আর একটু জোরে আমিন বলেন। প্রিয় হাজিরিন, অনেক শ্রদ্ধাভাজন বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরাম কথা বলেছেন, তারপরে আমি আপনাদেরই কাছের মানুষ, কথা বলার আর সুযোগ রাখে না। তবে আপনাদের নির্দেশ পালনের জন্য আমি একটু বসছি। এখানে অনেক মুরব্বিয়ানে আজম আমার বয়সের দিক থেকে বড় আছেন, তাদেরকে নিচে রেখে এখানে বসেছি। আমি একটা আইনকে মান্য করে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাকে উঁচু জায়গায় বসতে হয়েছে। এই জন্য কোনো বেয়াদবির জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে যদি কাজ না থাকে, আপনার একটু না দাঁড়িয়ে, এখানে না দাঁড়িয়ে একটু হয় সামনে আসি, না হলে স্টেজে আসি। নজর এদিকে বারবার করে উপরে চলে আসেন, অসুবিধা নাই। না এদিকে আছে, এই জায়গা খালি রাখি। আর আপনাদের কাজ আছে নিশ্চয়, কাজটা আপনারা আমাদের অগোচরে করলে ভালো হয়। আমরা দেখলে কিন্তু লোভ যাবে এদিকে, কথা বলে ঠিক না, যে কি যেন এখানে হয়ে যাইতে আছে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, জোরে একটু আমিন বলো। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে ভূমিকা লম্বা করব না, আমি আমার মূল আলোচনায় চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণ চান, এই কথার উপরে আপনাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলে একটু, আছে না নাই? আল্লাহ আমাদের কল্যাণ চান, দুনিয়ার কল্যাণটাও চান, পরকালের মুক্তিটাও চান। দুটো জিনিস যেন বান্দা সাকসেস হয়, সেজন্য তিনি যথেষ্ট ব্যবস্থাপত্র তিনি রেখেছেন। সেই ব্যবস্থাপত্রের একটা
গুরুত্বপূর্ণ আলোচনা আমার আগের শ্রদ্ধেয় আলোচক তিনি করেছেন, সূরাতুল আসরের আলোচনা করেছেন। কথা বলেন ঠিক না? নিশ্চয় এটি আমাদের জীবনে কাজে লাগবে। আল্লাহ যেন কবুল করেছেন, একটু আমিন। আমি আপনাদের সামনে 114টা সূরার 114তম সূরা আমি তেলাওয়াত করেছি, যে সূরার সাথে আমাদের প্রত্যেকেরই পরিচয় আছে। কারণ নামাজ পড়তে গেলে অন্তত কেউ যদি কোরআনে হাফেজ না হয় বা একাধিক সূরা মুখস্থ নাও যদি থাকে, কমপক্ষে 10টা সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত আমাদের মুখস্থ আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? এই 114টা সূরার একটা সূরা হচ্ছে সূরা নাস। সুবহানাল্লাহ জোরে বলুন। এই সূরার আগের সূরাটা হচ্ছে সূরা ফালাক। জোরে বলেন কি? সূরা ফালাক। সূরা ফালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাহের শারীরিক দৈহিক নিরাপত্তা লাভে আল্লাহর কাছে আশ্রয়ের নির্দেশ তিনি প্রদান করেছেন সূরা ফালাকে। কথা মনে রাখবেন, শারীরিক নিরাপত্তা লাভের জন্য, আপনার আমার শরীরের নিরাপত্তা লাভে আলোচনা সূরা ফালাকে করেছেন। মিন শাররি মা ফালাক, সৃষ্টির অনিষ্টতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সৃষ্টির অনিষ্টতা যে এত খারাপ, এই জন্য আমার বাবারা বাউস খেতি করে কি করে না? কথা বলেন, কথা না বললে হবে না। বাউস খেতি করেন না? সিমের ঝাড়, আলুর চাষ, লাউয়ের চাষ করা হয়। ওইখানে দেখবেন সিরা জুতা লটকাইয়া রাখা, আছে না? মুড়া হুরুই লটকাইয়া রাখা। কথা বলে ঠিক না? আবার একটা টিনের মধ্যে চোখ দিয়া ঘর ঘর করে রাখা। আমি একজন বিদ্যা বাবাকে জিজ্ঞেস করেছিলাম, লাউ ঝাড়ের মধ্যে ঝাড়ু কেন? লাউটা তো দামি। কথা বলেন ঠিক না? সিম গাছের কাছে এখানে আপনি সিরা জুতা দিলেন কেন? তিনি জবাব একটাই বলেছেন, যার চোখ খারাপ এর চোখে এবং তার কপালে যেন জুতার বাড়ি পড়ে। যার চোখ খারাপ তার জন্য কপালের মধ্যে কি বলে আপনার মুলা হুরইনের বাড়ি পড়ে, যাতে চোখের অনিষ্টতা থেকে যেন আমার ফসলের কোনো ক্ষতি না। কথা বলে না। এই জন্য আমার বাবার একটা টুকটা করেন, এটা কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত কোন আমল কিন্তু নয়। মনে রাখবেন, এটা কোরআন হাদিসের নির্দেশিত কোন আমল নয় যে আপনি চাষ করে সেখানে জুতা লটকাইয়া রাখবেন, মুড়া হুরুট লটকাইয়া রাখবেন। এটা কিন্তু কোরআনের নির্দেশনা নেই। নবী 63 বছর জিন্দেগির কোথাও এমন কোন নির্দেশনা নেই। তবে মানুষ মুরব্বীরা একটা আমল করেন, কি ফায়দা উনারা পান, এর ফতোয়া উনাদের কাছে জানতে চাইলে জানা যাবে। কথা বলেন ঠিক না? এই জগতে আমার ইলিম নাই, কারণ আমরা দেখি, এই জন্য বললাম। তাহলে মনে রাখবেন কথাটা, সূরা ফালাকে তাছাড়া কি মেম্বার সব না, আপনি তো আমাদের জাতির নেতা, সামনে উপরে আসেন। কি বলেন ঠিক না? মেম্বার সব উপরে আসেন, আলহামদুলিল্লাহ বলেন। সূরা ফালাকে আল্লাহ মানুষের বডির নিরাপত্তার ব্যাপারে তিনি আশ্রয় গ্রহণের তাগিদ প্রদান করেছেন। বিরক্ত হচ্ছেন আপনারা? সূরা নাস আমার আজকে আলোচ্য মওজুর যে আলোচনার বিষয় ধরেছে, এই সূরা নাসে আল্লাহ দ্বীন এবং ঈমানকে হেফাজতে আল্লাহর আশ্রয় কামনার নির্দেশ প্রদান করেছে। এরপরে সুবহানাল্লাহ বললেন, গলা ফাটাইয়া বলেন। সূরা ফালাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দৈহিক নিরাপত্তার ব্যাপারে আশ্রয় গ্রহণের তাগিদ প্রদান করেছেন। সূরা নাসে আমার আল্লাহ দুটি জিনিসের তাগিদ প্রদান করেছেন। একটা হলো দ্বীন। দ্বীন মানে কি? ধর্ম। কথা বলেন, দ্বীন মানে কি? আরেকটা হলো ঈমান। এই দুইটা বিষয়ে নিরাপত্তা লাভের ব্যাপারে আল্লাহ তাকিদ প্রদান করেছেন। যদি বুঝে থাকেন একটা কথা বলেন, শরীরের নিরাপত্তার চাইতে দ্বীনের নিরাপত্তা বড় না ছোট? কথা বুঝেন নাই? শরীরের নিরাপত্তা বড় না আমাদের ধর্মের নিরাপত্তা বড়?
না, জোরে বলতে হবে। কিসের নিরাপত্তা? শরীরের নিরাপত্তা বলো নাকি আমাদের ইমানের নিরাপত্তা বলো? ধর্মের নিরাপত্তা কেন বলা হবে? কারণ হলো ধর্মের সাথে আমাদের সম্পর্ক হলো পরকালের স্থায়ী ঠিকানা। ধর্মের সাথে সম্পর্কিত হলো আমার আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। ইমানের সাথে সম্পর্ক হলো ওই পরকালের মুক্তির নিশ্চয়তা। ইমানের সাথে সম্পর্কিত হলো আল্লাহর সন্তুষ্টির নিশ্চয়তা। ঠিক কিনা বলে? এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের জীবনী গবেষণা করলে পাওয়া যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যখন দেখেছেন দিন লজ্জিত হয়, দিন ধ্বংস হয়, তখন তারা দিনকে টিকিয়ে রাখতে তাদের জীবনকে তারা উৎসর্গিত করেছেন। কথা বলে ঠিক না? সাহাবায়ে কেরাম যখন দেখেছেন ঈমান বিনষ্ট হয়ে যায়, তখন তাদের ঈমানকে ধরে রাখার জন্য দৌলতে ঈমানকে প্রাধান্য দিয়েছেন এবং বিশাল বড়িখানা আল্লাহর রাহে শাহাদাত করায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল মানুষের দৈহিক ওই লাভের চাইতে মানুষের দিনের লাভটা বেশি, দিনের মর্যাদা বেশি। শরীরের মর্যাদার চাইতে একজন আল্লাহর বান্দার কাছে ঈমানের মর্যাদা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা বডি বানাইছেন কে? আল্লাহ। পুর করে বলেন, জোরে একটু বলেন, আল্লাহ খুশি হয়ে যাবে। যেই সুন্দর বডিটা আপনার আমার আল্লাহ বানাইছেন, বানাইয়া রেখেছেন না, এর পক্ষে আল্লাহ এভিডেন্স জানিয়ে দিয়েছেন, দলিল জানিয়ে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ডান হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর আকৃতিতে আল্লাহ মানুষকে বানাইছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার গভীর চিন্তার বিষয়, এই যে সুন্দর বডি আল্লাহ বানাইলেন, দামি দুইটা জিনিস দান করেছেন, দুইটা চোখ, দামি জিনিস দান করেছেন, দুইটা কান, মানুষের ব্রেন দান করেছেন, কিডনি দান করেছেন, দুটি পা দান করেছেন, হাত দান করেছেন। বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দামি, এতে কোন সন্দেহ? একটু জোরে বলে সন্দেহ? এত দামি, যে দামির ব্যাপারে দামি আছে বলে আজকের মেডিকেল সায়েন্স বলেছে নামাজ পড়া শুধুই কি ইবাদত? হ্যাঁ, নামাজ পড়া যেমন ইবাদত, এটি আবার শারীরিক ব্যায়াম। সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন ইবাদত, এটি হলো শারীরিক ব্যায়াম। আল্লাহ ভালো করে জানেন আমার বান্দার ওই বডিটাকে যদি ভালো রাখতে হয়, তাহলে অবশ্যই যেমন করে তাকে নিজের জগতে বিচরণের জন্য খাবার খেতে হবে, ওই খাবার দ্বারা তার বডির মধ্যে রোগ জমাট হওয়ার সম্ভাবনা আছে না নাই? ইস, যে কষ্ট পাইতেছেন আপনারা, আছে না নাই? জোরে বলেন। এই জন্য বান্দাকে এক্সারসাইজের দরকার। আফসোস আর পরিতাপের বিষয় আমার যুবক বন্ধুরা, জিম ছাড়া হয়? কথা বলেন। আমার যুবক বন্ধুরা তারা নিজের বডিকে সিক্স প্যাক বানাতে চায়। সিক্স প্যাক, সে তার বডিকে রকের মতো হাই স্ট্যান্ডার্ড বডি পৃথিবীর মানুষের কাছে উপহার দিতে চায়। কথা বলে ঠিক না? আমার যুবক বন্ধু ভাইরা, তোমার বডিকে ঠিক রাখার জন্য জিমে যাও, আমার কোনো আপত্তি নাই। তবে তুমি কি জানো, তোমার ব্রেইনের ফায়দার জন্য, চোখের ফায়দার জন্য আল্লাহ তোমার জন্য এমন একটা এক্সারসাইজের ব্যবস্থা করেছেন, যে এক্সারসাইজটা হলো সেজদা। মেডিকেল সায়েন্স বলেছে বান্দা যখন সেজদায় যায়, হাড়ের রক্ত পালস করে তার ব্রেইনের দিকে আগায়। সুবহানাল্লাহ। চোখের দিকে আগায়। বান্দা যত লম্বা সেজদা দেয়, তত লম্বা করে বান্দার ব্রেইনের ফায়দা হয়। আল্লাহু আকবার জোরে বলেন। বান্দা যত লম্বা সেজদা দিবে, তার চোখের ফায়দা হবে। তাই তো আল্লাহর মহান ওলিরা
রাতের গভীরে লম্বা লম্বা সাজদা দেয়, লম্বা লম্বা রুকু করে। মেডিকেল সায়েন্স বলেছে আমরা পৃথিবীর অনেক মানুষের চোখ পরীক্ষা করেছি, ব্রেন পরীক্ষা করেছি, তুলনামূলক সবচাইতে ভালো নামাজি বান্দার ব্রেন আর চোখটাকে আমরা বেশি পেয়েছি। এত আস্তে সুবহানাল্লাহ বলে রহমত নামবে না, জুড়ে বলেন। তারা পেয়েছেন এই চোখকে চমৎকার আঙ্গিকের স্পেশাল বডি, ওই নামাজি বান্দা। ব্রেনকে পেয়েছেন ফ্রেশ ব্রেন, তাই তো নামাজি বান্দা নাস্তিকতা করে না, জুড়ে বলে ঠিক না? নামাজি বান্দা মুরতাদি করে না কেন? তার ব্রেনটা ফ্রেশ। এক নম্বরে তার ব্রেইনের এক্সারসাইজ হয় বান্দা যখন লম্বা সাজদা দেয়। দুই নম্বরে ওই ব্রেইনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কুদরতের মেনশন দিয়া, কুদরত দিয়ে তার ব্রেইনটাকে তিনি হেফাজত করেন। এই জন্য নামাজি যত কঠিন হবে ইমানের পাওয়ার তার বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যত নাস্তিক হবে, মোরতাদ হবে, সব কয়টা দেখবেন একটাও নামাজের সাথে সম্পর্ক নাই। আব্বা একটু জোরে বলে ঠিক না? যারা নাস্তিক হয়, যারা মুরতাদ হয়, ওদের ইসলামের সাথে সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? গতকাল রাত্রে একটা ভিডিও আমার চোখের সামনে পড়লো। একজন বিশাল জ্ঞানী মানুষ বক্তব্য দিতে লাগছে স্টেজে, বক্তব্য দানের সুযোগে ওয়াজ করা শুরু করছে। জোরে বলেন কি? ওয়াজ 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 পৃথিবীতে এত সোজা, কথা বলছেন ঠিক না? আমার মতো মোল্লা বেটা ওয়াজ করতেছি, এত কঠিন নাকি? কত সোজা, মার হাবা। জুড়ে বলে কেমন সোজা? বাস্তবতায় আছে 36 ইঞ্চি, 18 ইঞ্চি, 38 ইঞ্চি, 1.5 হাত, 1 হাতের বক্তারও পৃথিবীতে কোনো অভাব। আরো জোরে বলে অভাব। বক্তৃতার মঞ্চে ট্রেনিং হয়, কেমন ট্রেনিং? বেচারা ঘরের ভিতরে দরজা লাগাইয়া, ক্যামেরা সামনে দিয়ে, পিছনে ব্যানার লাগাইয়া সুরালা টান, এমন টান দেয় যেই টানের কারণে মানুষ ইউটিউব থেকে বক্তাকে নির্বাচন করে। কথা বলে ঠিক না? কুরবানির সময় আইলে আপনারা কাজীর বাজার যান গরু কিনতে, ঠিক না? একটু কথা বলেন। আর ঢাকার গাবতলীতে যায়, আর মাহফিলের সিজন আসলে আমাদের প্রিয় আফানজনেরা হুজুর নির্বাচন করে ইউটিউব বাজার থেকে। আব্বা একটু কথা বলে ঠিক না? বন্ধুগণ আমার, বেচারা ওয়াজ করতে দিয়ে বলতেছে যে আমাদের দিনের নবী, আমাদের দিনের নবী, বলি আর বলতে পারে না। কথা বুঝেন নাই? মানে চিন্তা করেন, বেচারা এত বড় জ্ঞানী, বক্তৃতার মঞ্চ দিচ্ছে, রাজনৈতিক অঙ্গন থেকে আবার নবীর নামের ঘোষণা দিবে, নিজের নবীর নামটা জানে? আরো জোরে বলেন, জানে? আর একজন ব্যক্তি পাশে থেকে জানায় দেয়, তুমি কি জানো আমাদের নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ? বড় আফসোস আর পরিতাপের বিষয়, বেচারা নিজের নবীর নামটাও জানে না, বলতে পারে না। এত আজ হয়, এত নসিহত হয়, এত বয়ান হয়। আমি সেই দিন একটা মাহফিলে বলেছিলাম, যদি ওয়াজের কারণে আল্লাহ ওলি কেউ হইতো, তাইলে মাইকের অপারেটর বন্ধুরা 1 নম্বরে আল্লাহর ওলি হয়েছে। ঠিক কিনা বলেন? কারণ ওনারা মাইক পাহারা দেওয়ার নিমিত্তে অন্তত মাইকের কাছে থাকে, ঠিক না? এটা মাসুম মাইক নাকি? আলহামদুলিল্লাহ ওনারা আছে নাকি? নাই, হয়তো পিছনে আছে। তো সেদিন একটা মাহফিলে মাইক রাখিয়া বেচারায় স্টার্ট দিয়ে চলে গেছে, গেছে কারেন্ট, মাইক বন্ধ, আর আমি বসে সাঁতার কাটতেছি। এমন সাঁতার কাটতেছি, তখন কষ্ট লাগলো। তখন বললাম, হায় রে মাইকওয়ালা ভাই, এই জন্য তোমাদের কপালে আল্লাহ ওলি হওয়ার সুযোগ নাই। যারা বসে কানে তালা দিয়া বসে, আর যারা বসবে না দূরে সরিয়া যায়। এই জন্য মাইকওয়ালা বন্ধুরা এত আর শোনার পরে আল্লাহর ওলি হইতে পারে? জানি না, মাইকের বন্ধুরা হয়তো রাগ করতে পারে, ক্ষমা প্রার্থী আগে। প্রিয় হাজিরিন, আমি এদিকে আর যাব না। আমি যেই কথাটা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে দিন দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, এটার মর্যাদা কম না বেশি? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন কেন?
هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله الله أكبر নবীকে আল্লাহ পাঠাইছেন কেন? ইসলাম থেকে সকল ধর্মের উপরে তিনি বিজয়ী করবেন। সুবহানাল্লাহ গলা ফাটায়া বলেন। আমার নবী দিনটাকে তিনি এমন বিজয়ী করেছেন, আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ তিনি জানায় দেন, বন্ধু দিনকে তুমি এত সুন্দর করে বিজয়ী করেছ, যার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি আল্লাহ তুমি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমি ইসলামটাকে আমি কমপ্লিটেড করে দিলাম। গলা ফাটাইয়া সুবহানাল্লাহ। এই দিন, তাহলে আমাদের দিন যদি কখনো আক্রান্ত হয়, ইসলাম আমাদের জীবন আগে না দিনের ইজ্জত আগে? জুড়ে বলেন। এই জন্য আমাদের দিন রক্ষায়, ইমান রক্ষায় প্রয়োজনে নাস্তিক মুরতাদদেরকে দফন করতে সর্বদা আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা মুসলমান? কারণ আমাদের জীবনের চাইতে দিনের দাম কম না বেশি? জুড়ে বলেন, কম না বেশি? আমাদের জীবনের চাইতে ইমানের দাম বেশি। কিন্তু বন্ধুগণ আমার, এই দিনটাকে মানুষ নষ্ট করে ফেলে। এই দিন ইমানটাকে নষ্ট করার জন্য দুটি শ্রেণী আছে। জোরে বলেন, কয়টা শ্রেণী? এই যে মানুষ দিনকে বিজয়ী করবে আর এই দিনকে বিনষ্ট করার জন্য মানুষের একটা শ্রেণী থাকবে। কথা বুঝেন নাই? দিনকে বিজয়ী করার জন্য মানুষের একটা শ্রেণী থাকবে, আর দিনটাকে বিনষ্ট করার জন্য, কলঙ্কিত করার জন্য আরেকটা শ্রেণী থাকবে। এই শ্রেণীর আরেকটা অংশ